আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাগুলো আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলছি। আমি হচ্ছে রোস্ট করব, মুরগির রোস্ট। আমার আজকে মেহমান আসবে, কয়েক রকমের আইটেম রান্না হবে, শুধু আপনাদের সাথে শেয়ার করব আমি রোস্টটা মুরগির। আর অন্য সব কিছু অফ ক্যামেরার বাইরে, অফ ক্যামেরায় আমি রান্নাগুলো সেরে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার মেহমান আসবে, তাই আমি অনেক রকমের আইটেম রান্না হবে, সব কিছু শেয়ার করার মতো শেয়ার করা সম্ভব হচ্ছে না, কারণ শরীরটাও বেশি একটা ভালো না। ভিডিও করতে গেলে আমার আরও ঝামেলা হবে, কষ্ট হবে আরও। তাই আমি শুধু রোস্টটা শেয়ার করব। তাহলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন এই তেলে রোস্টটা ভেজে নিব। আমি রোস্টে লবণ আর মরিচ, আদা রসুন মেখে রেখেছি। এখন হচ্ছে রোস্টটা ভেজে নিব। আমি এখানে 3টা মুরগি নিয়েছি। মুরগিগুলো আমার সব একদম ভেজে নিয়েছি। রোস্টের জন্য মুরগিগুলা ভাজা সম্পূর্ণ করে নিচ্ছি। এখন হচ্ছে এটার ভিতরেই আমি মশলা দিয়ে দিব রোস্টের জন্য। প্রিয় দর্শক, আমি এখন রোস্টটা বসিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি তেল, তারপরে হচ্ছে দিচ্ছি আদা বাটা, এখানে আদা বাটা দিচ্ছি, অল্প করে একটু রসুন দিচ্ছি, অল্প একদম। তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা, এখন হচ্ছে আমি যেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি ওখান থেকে একটু দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, এখন হচ্ছে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিচ্ছি। আমি একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি। এখন দিচ্ছি তেজপাতা, এখানে 2টা তেজপাতা আর হচ্ছে কয়েকটা লবঙ্গ, আর একটু দিচ্ছি এলাচি গুঁড়া। আমি আস্ত এলাচিটা দেই নাই, আমি এখানে গুঁড়া এলাচি দিচ্ছি। আস্ত এলাচিটা দিলে না বিরক্ত লাগে, অনেকে পছন্দ করে না, এজন্য আমি গুঁড়া এলাচি দিচ্ছি, এলাচির গুঁড়া করে দিচ্ছি। আর 2টো তেজপাতা দিচ্ছি। এখন মশলাটা কষিয়ে নিব, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে আমি টক দধি দিচ্ছি, 3 টেবিল চামচ টক দধি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দিচ্ছি বাদাম বাটা, রোস্টের মশলাটা আমার কষানো একবারে হয়ে গিয়েছে, সুন্দর মতো কষিয়ে নিচ্ছি আমি, নিয়ে পানি দিয়ে পানিটা বলক এসে গেছে। এখন আমি রোস্টগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আমি 3টা মুরগি রোস্ট করেছি। এই পর্যায়ে এসে আমি এখানে হচ্ছে একটু চিনি দিয়ে দিচ্ছি।
রোস্টের সাথে একটু চিনি দিচ্ছি। অল্প করে একটু চিনি দিচ্ছি। তারপরে হচ্ছে দিচ্ছি একটু এলাচি গুঁড়া, তারপর হচ্ছে এখানে একটু রোস্টেড মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে আলু বখারা। এখানে বাদাম বাটা দিচ্ছি। এখানে বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি রেখে দিয়েছি ওইটুকু দিয়ে দিচ্ছি সবটুকু। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটু কেওড়া জল। এখানে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি, পাউডার দুধ গুলে আমি 3 টেবিল চামচ দুধ গুলে দিয়ে দিচ্ছি। চুলায় গ্যাস একেবারেই কম, যার জন্য আমার রান্না করতে অনেক লেট হয়ে গিয়েছে। একেবারেই গ্যাস নেই, শীত আসতে আছে তো, যার জন্য গ্যাসও এখন আস্তে আস্তে গ্যাসের ফোর্স একবারে সকাল থেকে 2:30-3টা পর্যন্ত গ্যাস একেবারেই কম থাকে। চুলায় রান্না করতে অনেক কষ্ট হয়। রাইস কুকারে রান্না করব, শীত আসলে তো রাইস কুকার, তারপরে ইন্ডাকশন চুলা, এগুলায় রান্না করতে হয়। গ্যাসের অপেক্ষায় থাকলে তো আর পেট ভরবে না, মানে গ্যাস থাকে না চুলায়। গ্যাস আস্তে আস্তে 3টা বেজে যায়, ডাবল খরচ। গ্যাস বিলও দিতে হয়, আবার কারেন্টে রান্না করলে কারেন্ট বিলও দিতে হয়। মানে শীত আসলে না ডাবল খরচ করতে হয়, কারেন্ট বিল, গ্যাস বিল, তারপরে হচ্ছে ইন্ডাকশন চুলায় রান্না করলে তো কারেন্ট বিল অনেক বেশি আসে। রোস্ট রান্না আমার একদম কমপ্লিট করে নিচ্ছি। আমি এখন অন্য রান্নাগুলো বসিয়ে দিব। আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। দুধের উপরেই আমি রোস্টটা করে নিচ্ছি। এখন দিচ্ছি একটু ঘি। দুধের সাথে ঘি মিক্স করে নিয়ে একেবারে দিয়ে দিচ্ছি। মানে আমার হাতে টাইম নেই তো, আমি চট জলদি যেভাবে করা সম্ভব ঠিক ওইভাবেই রান্না করে নিচ্ছি। চুলা গ্যাস নাই, তারপরে হাতেও টাইম নাই। এখন আস্তে আস্তে হচ্ছে গ্যাসটা বাড়বো, আমি ওই অপেক্ষায় আছি। গ্যাসটা বাড়লেই আমি অন্য রান্নাগুলো বসিয়ে দিব। এখানে হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। গরুর মাংসটা ঝাল ঝাল করে রান্না করে নিব। আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে দিচ্ছি বাদাম বাটা, মরিচ বাটা, তারপরে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিব। আর এখানে নিচ্ছি চিকেন। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি, শুধু লেগ পিসগুলো নিয়েছি। এইভাবে আস্ত করে লেগ পিসগুলো, এখানে 2 কিলো চিকেন নিচ্ছি চিকেন ফ্রাই করার জন্য। পূর্ণ মশলা দিয়ে আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পরে ভেজে নিব। আমার সাথে থাক। পোলাওটা বসিয়ে দিচ্ছি চুলায়, পেঁয়াজ দিয়ে তেলের ভিতরে। এখন হচ্ছে পোলাওর জন্য
এখানে দিচ্ছি পানি। আমার পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে গিয়েছে। এখানে মশলাগুলো দিচ্ছি। এখানে রোস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, সামান্য আদা বাটা। পোলাওর সাথে দিচ্ছি আলু বখরা, তেজপাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসলে আমি চাউলটা দিয়ে দিব। আমি এখানে পাউডার দুধও দিচ্ছি। নিডোর দুধ, পাউডার দুধ থেকে আমি 3 টেবিল চামচ নিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। আমি সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, কারণ আমার হাতে একদমই টাইম নেই। আর গরম, অসম্ভব গরম। এই চুলায় হচ্ছে আমি ফিরনি বসিয়ে দিচ্ছি। পোলাওর চাউল দিয়ে ফিরনিটা বসাইছি। এটা হচ্ছে 1 পট চাউল নিয়েছি, মানে 1 পোয়া পোলাওর চাউল নিচ্ছি। 2 লিটার হচ্ছে লিকুইড দুধ দিচ্ছি। আড়ংয়ের যে দুধটা আছে, ওই আড়ংয়ের দুধটা আমি 2 লিটার লিকুইড দুধ দিচ্ছি। আর 1 পোয়া হচ্ছে পাউডার দুধ দিচ্ছি। সাথে কনডেন্স মিল্ক দিচ্ছি, একটা কনডেন্স মিল্ক দিচ্ছি। তারপরে হচ্ছে বাদাম দিব। এটার সাথে হচ্ছে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম দিব ফিরনিটার সাথে। আমার ফিরনিটা প্রায় হয়ে আসছে। আমি এই পর্যায়ে এসে পোলাওতে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখেন আমার পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর জর্জরা হয়েছে। পোলাওটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই চুলায় হচ্ছে আমি ইলিশের তেল জাল করব। ইলিশ মাছ দিয়ে তেল জাল করব। এই চুলাই বসিয়ে দিব। এই চুলাটা আমার খালি হয়েছে। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। আমার ফিরনিটাও প্রায় হয়ে আসছে। আমি সম্পূর্ণ দুধের উপরে ফিরনিটা করে নিচ্ছি। 1 ফোঁটা পানিও দেই নাই। 2 কেজি লিকুইড দুধ দিচ্ছি, 1 পোয়া পাউডার দুধ আর একটা কনডেন্স মিল্ক দিয়ে আমি ফিরনিটা করে নিচ্ছি। সাথে হচ্ছে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। ফিরনিটা দেখেন, জাস্ট ওয়াও, যা লোভনীয় হয়েছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে এখন একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে তেল জাল করব মাছে। ইলিশ মাছের তেল জাল করব। আমি মাছটা হালকা ভেজে নিব, বেশি ভাজবো না মাছটা। আমি এখানে 5 পিস মাছ নিছি মাথা সহ। এভাবে মাছটা হালকা ভেজে তারপরে হচ্ছে তেল জাল করব। মাছটা আমার ভাজা হয়েছে। আমি এখন মাছটা উঠিয়ে তারপরে হচ্ছে এই কড়াইতে আমি বসিয়ে দিব মশলাগুলো। এই কড়াইতে আমি কষিয়ে মাছটা এটার ভিতরেই বসিয়ে দিব।
মাছটা অনেক তেল, অনেক দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, তেল জাল যেহেতু সেহেতু অনেকগুলো পেস্ট দিতে হবে মাছটায়, বেশ অনেকগুলো পেস্ট দিয়ে তারপরে হচ্ছে মাছটা তেল জাল করব। তেল জাল বলতে পেঁয়াজের পরিমাণটা বেশ পরিমাণে দিতে হয়, পেঁয়াজের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে হয়। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে দিচ্ছি লবণ, এখানে আমি গুঁড়া মশলা দিব, মশলার ভিতরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তেল জাল বলতে মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলা কষাবার পালা। মশলা ভালো করে কষিয়ে ইলিশ মাছের তেল জালটা আমার এখনো হয়নি। চুলায় ইলিশ মাছ বেশিক্ষণ রাখতে হয় না, বেশিক্ষণ রাখলে মাছটা শক্ত হয়ে যায় আর একদম ভিতর থেকে সব রসগুলো বের হয়ে মাছটা কেমন যেন ভালো লাগে না, একদম ইয়ে হয়ে যায়। এই চুলায় হচ্ছে আমার গরুর মাংস একবারে কষা কষা করে নিচ্ছি। আমি ঝোল রাখবো না, এখানে একবারে কষিয়ে নিব। প্রিয় দর্শক, আমার রান্না শেষ করে আমি টেবিলে নিয়ে আসলাম। এটা হচ্ছে গরুর টিকিয়া কাবাব, সালাদ, গরুর ঝাল ভুনা, একদম কষা কষা করে নিচ্ছি। আর এটা হচ্ছে ইলিশ মাছ তেল ঝাল করে নিচ্ছি। ইলিশ মাছটা একদম ঝাল ঝাল করে। তারপরে মাছটা বেশ বড়ই, মোটামুটি দেখেন। এটা হচ্ছে রোস্ট, চিকেন রোস্ট। এটা এই হচ্ছে আমার আজকের রান্নাগুলো, সাথে পোলাও তো আছেই। পোলাওটা নিয়ে এত এই হচ্ছে পোলাও, সাদা পোলাও, একদম ঝরঝরে করে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, শাহি সাদা পোলাও। এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে গরুর ঝাল কষা, লাল লাল ঝাল ঝাল। এটা হচ্ছে কাবাব, সালাদ, আর সাথে হচ্ছে ইলিশ মাছ। মনু আছে তো মানে না, তোর চেহারা উঠে না। মেহমান চলে আসলো, খেতে বসছে মেহমান। এটা হচ্ছে লাচ্ছা সেমাই, লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছি আমি ঘি দিয়ে। এটা হচ্ছে ফিরনি, পায়েস, ক্ষীর, যে যাই বলেন, সম্পূর্ণ দুধের উপরে করে নিচ্ছি, একটু পানিও দেই নি, একবারে দুধের উপরে। এটা হচ্ছে চিকেন ফ্রাই, এই হচ্ছে চিকেন ফ্রাই। এটা হচ্ছে বিকালের নাস্তা। আর এই হচ্ছে মিষ্টি। এখন বিকালের নাস্তা হচ্ছে মিষ্টি, পায়েস, তারপরে হচ্ছে সেমাই, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই। এখন সবাইকে নাস্তা দিব, সবাই খেয়ে নিব।
না দর্শক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো সালাম দিয়ে শুরু, আবার শেষ করতে হয় না? মুসলমানের নিয়মিত জানো সাহেবি দেনি, তুমি আমারে যাইবে না খালামনি আসসালামু আলাইকুম যাইয়েন দুইকেও আসসালামু আলাইকুম তো দিব না। সালাম দিয়েই তো শুরু, সালাম দিয়ে যাত্রা শুরু, বিসমিল্লাহ শুরু, আবার সালাম দিয়ে বিদায়। ও এটা তো হয়।